নমস্কার বন্ধুরা, ট্রিক স্টাডি চ্যানেলের আপনাদের আরও একবার স্বাগত। আজকে আরও একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এখানে মূলত ক্লারিক্যাল পোস্ট রয়েছে সংখ্যায় 85টা। টোটাল 6টা ব্যাংকে এই ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হবে, যার জন্য যোগ্যতার প্রয়োজন হবে গ্র্যাজুয়েট, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে বেসিক কম্পিউটার নলেজের। বেসিক কম্পিউটার নলেজ বলতে কম্পিউটার চালাতে জানতে হবে, এবং সেটা শুধুমাত্র কিন্তু মুখে বললেই চলবে না, মুখে বলার সঙ্গে সঙ্গে আপনাদের সার্টিফিকেট থাকাটাও বাঞ্ছনীয়। অর্থাৎ সেই সার্টিফিকেট আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করবার সময় আপলোড করতেই হবে। তাহলে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে যে কোনো বিষয়ে বিএ, বিকম, বিএসসি পাস, গ্র্যাজুয়েট যা ইচ্ছা তাই হতে পারেন, গ্র্যাজুয়েট হতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে উইথ মিনিমাম 6 মাসের কোর্স, যার সার্টিফিকেট আপনার কাছে আছে। আর শুধুমাত্র একটা স্পেশালাইজড জায়গা রয়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি কোঅপারেটিভ ব্যাংক। সেখানে ওরা বলছে যে পোস্টের নাম হচ্ছে ক্লারিক্যালি, ওরা বলেছে সেটা অনার্স, যেখানে অনার্সে 45% মার্কস পেয়ে থাকতে হবে, অথবা আপনাকে পাস গ্র্যাজুয়েট হলেও চলবে, তবে সেই ক্ষেত্রে আপনাকে এইচএসে 50% মার্কস মিনিমাম পেতেই হবে। 6টা ব্যাংকের কথা বলি, একটা হচ্ছে নদিয়া, একটা হচ্ছে হুগলি, একটা হচ্ছে মালদা, একটা জলপাইগুড়ি, একটা রানীগঞ্জ, একটা হচ্ছে পুরুলিয়া। পোস্টের নামগুলো ডিফারেন্স, সেই হিসাবে পে স্কেল এবং স্যালারি স্ট্রাকচার বিভিন্ন। স্যালারির ব্যাপার নিয়ে আমি বিশেষ কথা বাড়াবো না, তবে স্যালারির ব্যাপারে বলে দিই, মিনিমাম 40,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত। সব থেকে বেশি স্যালারি 60,000 টাকা ইনিশিয়াল গ্রস পে, সেটা জলপাইগুড়িতে, এবং তার জন্য গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট অথবা পাস গ্র্যাজুয়েট উইথ 50% ইন এইচএস প্রয়োজন। বাকি সবার গ্র্যাজুয়েট হলেই চলবে। এবার পোস্ট কোথায় কটা আছে সেটা বলে দিই। এক হচ্ছে নদিয়া, যেটা রয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট, সেটাই পোস্ট রয়েছে 16টা। আর হুগলিতে সেটাকে বলা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, এখানে পোস্ট রয়েছে 26টা। মালদায় পোস্ট রয়েছে 26টা অ্যাসিস্ট্যান্ট পোস্ট। জলপাইগুড়িতে রয়েছে মাত্র 4টে, রায়গঞ্জে রয়েছে 7টা, পুরুলিয়ায় রয়েছে 6টা। এই মোট হচ্ছে 85। যোগ্যতার কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট আর সঙ্গে কম্পিউটার নলেজ। নেক্সট যেটা বলবো, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে? জানুয়ারির 28 তারিখ থেকে তো অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে, আর চলবে হচ্ছে ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত। বয়সের কথায় চলে আসি, বয়স প্রচুর পর্যন্ত। সেটা হচ্ছে যে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি, যদি এই ক্যাটাগরি হয়ে থাকেন জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি, তাহলে আপনারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এসসি এসটি হয়ে থাকেন, এসসি এসটি ওবিসি, এর আগেরটাই ভুল বলেছি, জেনারেল আর ইডব্লিউএস সেটা হচ্ছে 18 থেকে 40, আর এসসি এসটি ওবিসি এই তিনটেই 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদেরকে ফি দিতে হবে। ফি হচ্ছে জেনারেল, ওবিসি এবং হচ্ছে ইডব্লিউএস, সেটাই তখন বলতে গেছিলাম, এদের তিনজনের ক্ষেত্রেই 400 টাকা এক্সামিনেশান ফি। আর সেই সঙ্গে সঙ্গে হচ্ছে এসসি এসটিদের এক্সামিনেশানের কোনো ফি লাগবে না, তবে প্রসেসিং ফি আছে, যেটা সবাইকেই পে করতে হবে, সেটা হচ্ছে 250 টাকা। সেটা সবাইকে পে করতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি এদের ক্ষেত্রে 400 প্লাস 250 টাকা প্রসেসিং ফি, মানে মোট 650 টাকা পে করতে হবে। আর বাকি যারা এসসি এসটি রয়েছে তাদের শুধু প্রসেসিং ফিটা, মানে 250 টাকা পে করতে হবে, 250 টাকা। এখানেই কি শেষ? না, কনভেনিয়েন্স ফির ব্যাপার আছে। কনভেনিয়েন্স ফি সবাইকেই পে করতে হবে, পার ট্রানজাকশান যেটা হচ্ছে 17 টাকা আপনাদেরকে পে করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করবার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেতে হবে www.ofcsc.org। এটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ওয়েবসাইট। এখানে গিয়ে আপনাদের অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। নোটিফিকেশান নাম্বার বলে দিয়েছি আমি, 1/2025। তো সেখানে আপনাদের বেশ কিছু তথ্য দিতে হবে এবং আপলোড করতে হবে, সেই জিনিসটা আমি একবার মেনশন করে দিই। যেমন অ্যাপ্লিকেশন করতে বসার আগে এই জিনিসগুলো নিয়ে বসতে একদম ভুলবেন না, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরে প্রবলেম আসতে পারে। সেটা কি? এক হচ্ছে ফটো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো করবেন, ডিপ কালারের জামা পরবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ফটো হবে, এবং সেটা 50 কেবির বেশি হবে না। সইয়ের ক্ষেত্রে বলি, ব্ল্যাক বা ব্লু কালির সই স্ক্যান করে নেবেন, সেটাও 50 কেবির বেশি হবে না। লেফট থাম ইমপ্রেশন বা বুড়ো হাত বলছি, বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ লাগবে,
সেটাও 50 কেবির বেশি হবে না। আর মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, আপনার বয়স এবং নামের প্রমাণপত্র হিসেবে, সেটা 2 MBর বেশি করা যাবে না। আর কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটাও 2 MB। আদার কোয়ালিফিকেশান যদি অন্য কিছু থেকে থাকে, এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে, সব এগুলি 2 MBর মধ্যে। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড, এই 3টে জিনিস ওরা গ্রান্ট করছে। আমি সবাইকে বলবো যে আশা করি সবারই আধার কার্ড রয়েছে, এবং আধার কার্ডটা যদি আপনারা আপলোড করেন সেটাই বেটার হবে, কারণ রেশন কার্ডের ক্ষেত্রে কারোর ওল্ড, কারোর নিউ আপডেটেড রেশন কার্ডের ব্যাপার থাকতে পারে, আর সেই সঙ্গে সঙ্গে ভোটার কার্ডেরও সেম প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরে আপনাদের সমস্যা আসতে পারে। সুতরাং আধার কার্ডটাকেই প্রেফার করবো, আধার কার্ডটাই দিন। যদি কারোর ক্ষেত্রে আধার কার্ডে নাম ভুল বা এই জাতীয় জিনিসগুলো থেকে থাকে, তাহলে তারা রেশন কার্ড, অবশ্যই ডিজিটাল রেশন কার্ড নতুন যেটা পরে করা হয়েছে সেই জিনিসটাই আপলোড করবে। নেক্সট আসছি সিলেকশন প্রসিডিওর, কীভাবে পরীক্ষা হবে, কী হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি। মোস্ট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের মধ্যে থেকে 85 নম্বরের ফার্স্ট হচ্ছে সিবিটি মোড, MCQ মোডে হবে। আর 15 নম্বরের থাকবে ইন্টারভিউ। এই 85 নম্বরের কথা বলি সিবিটিতে। 85তে কী হয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক সাবজেক্টগুলোর কথা বলছি। বাংলা, ইংরেজি, অঙ্ক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী, আর সেই সঙ্গে সঙ্গে ক্লারিক্যাল নলেজ মানে কেরানির কিছু বেসিক দক্ষতা থাকা উচিত, সেই সংক্রান্ত বেসিক কিছু প্রশ্ন করা হবে। তো এই সব পরীক্ষাটার জন্য 85 নম্বরের যে সিবিটি হবে MCQ প্রসেসে, তার জন্য সময় পাওয়া যাবে 2 ঘন্টা মানে 120 মিনিট, এবং প্রতি একটি ভুল উত্তরের জন্য 1/4 মানে 1/4 বা 0.25 নাম্বার কাটা যাবে। 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে, এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিবিটিতে আপনারা পাস করলেন, পাস করার পরে আপনাদের একটা ডেসক্রিপটিভ রিটেন টেস্ট দিতে হবে। যদিও এটা ফাইনাল মেরিট লিস্টে কোনো এফেক্ট ফেলবে না, কিন্তু তবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। DWT বা ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, সেটা কি হবে, সেটা হচ্ছে যে সেখানে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের উপর 50 নম্বরের পরীক্ষা হবে। সময় সম্পর্কে এখনও কোঅপারেটিভ সার্ভিস কমিশন নোটিফিকেশনে অন্তত কিছু বলেনি। তো 50 নম্বরের পরীক্ষা থাকবে, সেখানে মিনিমাম 30% মার্কস পেতেই হবে, অর্থাৎ 30% দ্যাট ইজ 15 মার্কস, এটাই পাস করতেই হবে। প্রথমে আপনি সিবিটি পরীক্ষা দিলেন, 85-র মধ্যে একটা জেনারেল কাট অফ নির্ধারণ করা হলো। নির্ধারণ করার পরে মোট পদের 10 গুণ, অর্থাৎ 85 জনের 10 গুণ 850 জনকে DWT দিতে ডাকা হবে। DWTতে আপনারা গেলেন, মিনিমাম 15 পেয়ে বা 15-র বেশি পেলেন, দিয়ে এই 85-তে যত পেয়েছেন এবং এই 50-এ যত পেয়েছেন, এই দুটো যোগ করে একটা প্যানেল নির্ধারণ করা হলো, এবং মোট পদের 6 গুণ অর্থাৎ 85-র 6 গুণ অর্থাৎ 510 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হবে। ইন্টারভিউ হবে 15 নম্বরের। 15 নম্বরের আপনারা ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউতে কোয়ালিফাই করার পর আপনাদের সিলেকশন প্রসিডিওরে চলে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর আপনারা ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট পাবেন। জলপাইগুড়ির ক্ষেত্রে যে পোস্টের কথা বলেছি, সেখানে একটি চাকরি পাওয়ার পর, যদিও এখন এটা ভেবে নিতেই পারেন যারা অ্যাপ্লাই করবেন, জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু একটা টাকা ওখানে জমা দেওয়ার ব্যাপার আছে, এবং সেইটা আপনার পরে 2 বছরের বন্ড আছে, 2 বছরের বন্ডের পরে আপনারা ফেরত দিয়ে দিতে হবে। নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা হেল্প ডেস্কে ফোন করতে পারেন অফিস ডেতে, অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত 10টা থেকে 5টা। নাম্বারগুলো বলে দিই, 6291246552 1, আর 2 হচ্ছে 6291230744। তো এই নাম্বারগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় জানাতে পারেন। এবার আগের বছরগুলোতে CSSCর যে ক্লারিক্যাল সংক্রান্ত পরীক্ষা হয়েছে, সেখানকার যে সিলেবাস ছিল, সেই সিলেবাসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন বছরের ক্ষেত্রে সিলেবাসে কিছু আপগ্রেডেশন আশা করা যাচ্ছে হবে না, এবং কিছু আপলোডও করা হয়নি, এবং বলা হয়েছে যে সিলেবাস দেখতে। সুতরাং এই সিলেবাসটাকেই সবাই স্ট্যান্ডার্ড ধরে নিয়ে চলছে, আপনাদের সেটাই বলে দিচ্ছি। ইংরেজির ক্ষেত্রে নাউন, প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি মানে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ চেঞ্জ করতে হবে। প্রিপোজিশন থাকছে, সিনোনিম থাকছে, অ্যান্টোনিম থাকছে, ফ্রেজ, ইডিয়াম, স্পেলিং মিস্টেক ডিটেকশন থাকছে, আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে ইংরেজি। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি। অলরেডি হিস্ট্রির উপর আমি ভিডিও বানানো শুরু করেছি ইন ডিটেল। ওখান থেকে মানে এমনভাবে আমি পড়ার চেষ্টা করছি ভিডিওগুলো, যেখানে
সামান্যতম আপনাদের ইতিহাসের প্রশ্ন মিস যাওয়ার জায়গা থাকবে না, আপনারা যদি ডিটেলে দেখেন এবং প্রশ্ন নোট করতে করতে যান। নেক্সট আমি বলবো ইন্ডিয়ান ইকোনমি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে এটাই পলিটি, আর হচ্ছে আপনার এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার, সায়েন্স টেকনোলজি থাকছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড মানে ম্যাথের কথা যদি বলি, ম্যাথের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ থাকছে, জটিল সুদ থাকছে মানে চক্রবৃদ্ধি সুদ যেটাকে বলছি, পার্সেন্টেজ বা শতকরা থাকছে, প্রফিট লস থাকছে মানে লাভ ক্ষতি, রেশিও প্রপোর্শন থাকছে অনুপাত সমানুপাত, ইউনিটারি মেথড দ্যাট ইজ ঐকিক নিয়ম থাকছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় দূরত্ব সময় ও কার্য থাকছে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ থাকছে, স্কোয়ার রুট মানে বর্গ এবং বর্গমূল থাকছে, সেই সঙ্গে সঙ্গে এইচসিএফ এলসিএম মানে লসাগু গসাগু, আর হচ্ছে গড়, আর হচ্ছে প্রবলেম অন এজ মানে বয়স সংক্রান্ত সমস্যা, ডেসিমাল ফ্র্যাকশন, আর এলিমেন্টারি মেনসুরেশন মানে পরিমিতি। এবার রিজনিং আছে, এর মধ্যে অ্যানালজি আছে, ক্লাসিফিকেশন আছে, সিরিজ আছে, মিসিং ক্যারেক্টার আছে, ব্লাড রিলেশন আছে, নাম্বার সিকোয়েন্স আছে, র্যাঙ্কিং সিকোয়েন্স আছে, টাইম সিকোয়েন্স আছে, কোডিং ডিকোডিং আছে, প্রবলেম বেসড অন অ্যালফাবেটস আছে, ভেন ডায়াগ্রামস আছে, কিউব অ্যান্ড ডাইস আছে, অ্যানালিটিক্যাল রিজনিং আছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আছে, অ্যান্ড ডিরেকশন টেস্ট আছে। যা বললাম ভিডিওগুলো একটু স্লো মোডে চালিয়ে শুনে নেবেন বা লিখে নেবেন, নোট করে নেবে যারা পরীক্ষা দিতে যাবে। আর হচ্ছে বাংলার সাবজেক্টের কথা বলেছি, বাংলার ক্ষেত্রে কি কি থাকবে, সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ এর লেখকের নাম। প্রিপারেশন কি করে নিতে হবে সেই স্ট্র্যাটেজি সংক্রান্ত একটা ভিডিও আমি অবশ্যই পোস্ট করব পুরোনোগুলো নিয়ে। আর সাবজেক্টের কথা জিকের ক্ষেত্রে যেটা বলেছি সেই ভিডিও আমি অলরেডি বানানো শুরু করেছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, প্রচুর সাবস্ক্রাইব প্রয়োজন, লাইক কমেন্ট শেয়ারের প্রয়োজন। আপনারা সেটুকুনি দিয়ে সহযোগিতা করবেন, আমি আমার সবটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।